সাকিব তো একটা ভালো পর্যায়ে চলে গেছে এবং সাকিবের একটা প্রশংসা না করলেই নয়, যেটা বর্তমান যারা নায়ক আছে তারা অনেকে অনেকটা ব্যর্থ। নাটকের অনেক নায়ক আছে ও দাঁড়ায় না, ও চিনেই না মনে হয়। প্রভা এই ছবিতে এক্সিলেন্ট অভিনয় করছে, যে আমার ছেলের বউ, ও কিন্তু একসময় নায়িকা ছিল, আর না। বরঞ্চ ফাইজলামি নাটক বানাইলে, ফাইজলামি সিনেমা বানাইলে ওইটাই চলে ভালো। প্রভার কিন্তু একটা আলাদা দর্শক আছে, নাটকের তো আছেই, কিন্তু প্রভা এই ছবিতে এক্সিলেন্ট অভিনয় করছে, চিন্তা করা যায় না। এবং আমার এই ছবিতে সেই 150 বছর আগে সেই খালি গায়ে শাড়ি পরা, তারপরে ছেলেরা সব ধুতি পরা, এই যে অবস্থা, এগুলার মধ্যে এবং আমি মনে করি যে হয়তো একটা আলাদা চমক হতে পারে। কারণ প্রভারে তো নাটকে সবাই দেখছে, তাই না? কিন্তু সিনেমায় তো আর দেখে না। সেই দৃষ্টিকোণ থেকে হয়তো এটা একটা অন্যরকম ঘটনাও ঘটে যেতে পারে। হ্যাঁ, এইখানে একটা কারণ আমি নতুন আর পুরাতনের একটা সংযোগ করছি। এবং আপনারা জানেন যে আমার ছেলের বউ, ও কিন্তু একসময় নায়িকা ছিল, আর না। তো আমাকে একদিন বললো যে বাবা আপনি পলি আপাকে নেন। আমি কেন? কয় যে একটা নতুন চমক হবে 12 বছর পরে। এই জন্যই আমি পলিকে ফোন দিলাম। ও সাথে সাথে এটা অ্যাকসেপ্ট করলো এবং ও খুব কোঅপারেটিভ, সাংঘাতিক, এবং খুব সহযোগিতা পরায়ণ। এবং আমি মনে করি যে ওর এটা দিয়ে একটা নতুন শুভযাত্রা শুরু, এবং সেই জন্যই আমার ওকে নেওয়া। এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য যে আরো সাকিব খান সৃষ্টি হচ্ছে না। সাকিব তো একটা ভালো পর্যায়ে চলে গেছে এবং সাকিবের একটা প্রশংসা না করলেই নয়, যেটা বর্তমান যারা নায়ক আছে তারা অনেকে অনেকটা ব্যর্থ। কিন্তু সাকিব কিন্তু ব্যর্থ না। এখনো সাকিব যদি দেখে দাঁড়াইয়া সাদেক ভাই ইসলাম আলাইকুম সিগারেটটা ফেলে দেয়, এবং ও এই যে আচার ব্যবহারটা এখনো কিন্তু এই গুণটার মধ্যে আছে। কিন্তু আমি তো নাটকও বানাই, নাটকের অনেক নায়ক আছে ও দাঁড়ায় না, ও চিনেই না মনে হয় এরকম একটা ব্যাপার। এবং তারা তো মানে অনেকটা বেয়াদবি করে ফেলে অনেক সময়। হ্যাঁ, এবং আমি তো মানে ধরেন আমি 200 নাটক বানাইছি, 76টা টেলিফিল্ম বানাইছি, 5টা সিরিয়াল বানাইছি, আর এটা হলো আমার 8 নম্বর সিনেমা। আমি তো আরো কাজ করছি, কিন্তু বর্তমান নতুন যারা আছে তারা এখনো ওইভাবে তৈরি হয় নাই। আর যারা পরিচালক তারা তো সব ক্যামেরা নির্ভরশীল পরিচালক, এবং এগুলা ডিরেক্টর না, তো কন্ট্রাক্টরের ভূমিকা পালন করে না। আমি শুনে অবাক হয়ে যাই, 841 জন হলো পরিচালক, শালা ডাইরেক্টরের ইয়ে আর্টিস্টের চেয়ে ডিরেক্টরের সংখ্যা বেশি। সেই দিক থেকে চলচ্চিত্র তো অনেক ভালো আছে। এবং চলচ্চিত্রের অনেক সংগঠন আছে, তার মধ্যে 2টা সংগঠনই খুব অ্যাক্টিভ। একটা হলো ডিরেক্টর গিলস নাটকের, আর আমাদের চলচ্চিত্র পরিচালক সমিতি। আর সব জায়গায় তো ঝামেলা, ভেজাল, মারামারি, কাটাকাটি, মামলা মোকদ্দমা নিয়ে তুলপার কাণ্ড ঘটে, যেটা মিডিয়ার জন্য খুব ক্ষতিকর। এমনি তো কিছু নাই, সারা বাংলাদেশে মাত্র 60টা সিনেমা হল চলে। এই কিছুদিন আগে পপির যে শেষ সিনেমাটা আমার ডাইরেক্টর মুক্তি দিলাম 30টা হলে, কই আমি তো পয়সা ছবি দেখ করছে, বরঞ্চ আমি আগে যে সমস্ত ছবি বানাইছি ওগুলোই ভালো পয়সা পেয়েছি। কিন্তু এগুলা কোথায় কোথায় চালাবো আমি? আগে ছিল 1250 সিনেমা হল, এখন সেখানে সিনেমা হলের সংখ্যা হলো 60। গভর্নমেন্ট যদি প্রত্যেকটা উপজেলা একটা করে সিনেপ্লেক্স তৈরি না করে দেয়, তাহলে সিনেমা শিল্প দাঁড়ানোর কোনো সুযোগ নাই। এখানে কিন্তু অনেক ভালো আর্টিস্ট আছে, অনেক ভালো লেখক আছে, অনেক ভালো ক্যামেরাম্যান আছে, অনেক ভালো টেকনিশিয়ান আছে, কিন্তু আমরা তো সুযোগ পাচ্ছি না। বা আমি তো নাটক বানাই 2.5 লক্ষ টাকা খরচ করে, বেশি যে 1.5 লক্ষ, এইরকম হয়েছে। সিনেমা আমার হৃদয় 71 নামে একটা সিনেমা বানাইছে মুক্তিযুদ্ধের, বাংলাদেশের সবাই বলে মুক্তিযুদ্ধ সমর্থন করে। আমি মনে করলাম যে এটা তো টাকায় আমার 6 লাখ হয়ে যাবে। আমি 78 লক্ষ টাকা খরচ করে বানাইয়া ফেরত পাইছিলাম 18 লক্ষ টাকা। কাজেই আবার এই যে কমার্শিয়াল ছবি মানে আসলে পাবলিক যে কি চাই এটা আমি এখনো বুঝতে পারি নাই ভাই, আমার সাধ্যের বাইরে এটা। কারণ আমি কমার্শিয়াল ছবি বানাইলাম, ডাইরেক্ট এও তো চললো না। আবার আর্ট ছবি বানাই, হেও চলে না। বরঞ্চ ফাইজলামি নাটক বানাইলে, ফাইজলামি সিনেমা বানাইলে ওইটাই চলে ভালো। এখন আমি কি করবো আমি তো জানি না। এখন দর্শকের তো আর বাড়ি বাড়ির থেকে খুঁজে না আমার পক্ষে সম্ভব না। আপনারা সাংবাদিক, আপনাদের দায়িত্ব আছে এদেরকে মোটিভেশন করার, এটা একটা আহ্বান জানাচ্ছি।